আমি অনুরোধ করব আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের উপদেষ্টা আমাদের বায়োটেকনোলজি ফ্যাকাল্টির প্রাক্তন ডিন মেহেদী হাসান স্যারকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আসলে আমরা যদি ইমানের যে অঙ্গ সেটা হচ্ছে একটা অঙ্গ, আমাদের সর্বনিম্ন হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, তাই না? যে রাস্তা থেকে কষ্টদায়ক পদার্থ সরাই ফেলা ইমানের অঙ্গ। ইমানের অঙ্গ যদি রাস্তা থেকে কষ্টদায়ক পদার্থ ফেরানো হয়, তাইলে এই রাস্তাতে ফেরানো থেকে ইমানের জাস্ট বিপরীত। আমরা যারা ধার্মিক ব্যক্তি, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন খালি নিজে আমি গোসল করলাম আর উজু করলাম এটাই না, আমার জায়গাকে পরিষ্কার রাখতে হবে। এবং যদি আমার আশেপাশে আমি পরিবেশ রাখি, তাহলে কিন্তু আমি সেফ হবো। আজকে যে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এর একটা অন্যতম কারণ কিন্তু যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। যেমন উদাহরণ দিই, এই যে এখন ড্রেন করা হচ্ছে, একটা পলিথিন ফেললে ড্রেনের যে পাশে ছোট্ট যে গ্যাপ যেখানে পানি যাবে, সেই জায়গায় যে পলিথিন যে আটকে যাচ্ছে, যার জন্য পানি করতে পারছে না। সিলেটের নদী সুরমা সুরমা যে হয়ে যাচ্ছে, কি বলে ভরাট হয়ে যাচ্ছে, এমনকি ড্রেজিংও করা যাচ্ছে না। এত পরিমাণ পলিথিন আসছে যে আসলে ড্রেজিং করলেও ড্রেজিং করা যাচ্ছে না, কারণ আমরা যথাযথ পলিথিন দিচ্ছি। এই জন্য এই সমস্ত জিনিসটাকে আমাদের কী করতে, আমাদেরকে এই ময়লা আবর্জনাকে সম্পদে পরিণত করা দরকার। যেমন যদি আমরা অর্গানিক ওয়েস্টকে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি, ইনঅর্গানিক ওয়েস্টকেও আমাদের করতে পারি। এই জন্য আমাদেরকে এই ওয়েস্টগুলোকে যদি বিন বিভিন্ন কালারের বিন যদি তৈরি করা যায়, যে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু করোনার কারণে এটা বন্ধ হয়ে মানে পরে সফল হতে পারি না, কিন্তু এখন আবার আমরা করতে পারি। ইউনিভার্সিটি বিভিন্ন কর্তৃপক্ষ যেহেতু আছে, যে অর্গানিক খাদ্য ওয়েস্টের জন্য একটা কালারের বিন, প্লাস্টিক বা ইয়ের জন্য আলাদা, এরকম যদি আমাদের বিন করতাম, এবং আমরা যে অভ্যাস যদি স্কুল থেকে প্রাইমারি স্কুল, আজকে আমরা ইউনিভার্সিটি এই অভ্যাস নাই, কারণ আমরা প্রাইমারি থেকে যে নাই, যদি আমরা প্রাইমারি ছাত্রদেরকে এই ধরনের অভ্যাস গড়াইতে পারতাম যে কীভাবে ময়লা আবর্জনা সেগ্রিগেট করা যায় বা আলাদা করা যায়, তাহলে তাদের মধ্যে অভ্যাস হবে, এবং সেক্ষেত্রে তারা, আমরা আশা করি যে ভবিষ্যতে আমরা ময়লা আবর্জনা মুক্ত সুন্দর একটা পরিচ্ছন্ন দেশ আমরা করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।